আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ডে ব্লগে সবাইকে স্বাগতম। আর আমি চলে এসেছি রান্নাঘর। আর রান্নাঘরে এসেছি মানে সকালের আর কি নাস্তা রেডি করতে। তো চলুন আপনাদেরকে দেখাই কি নাস্তা রেডি করেছি। আর সকালবেলা হচ্ছে মানে আমার মেয়ে হচ্ছে এখন পরোটা খাচ্ছে, ওকে আর কি একটা পরোটা বানিয়ে দিয়েছি। আর আমাদের জন্য চলুন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে সকালের নাস্তা, আর হাঁসের মাংস মানে কিন্তু হাড্ডি, আর ডিমটা সিদ্ধ করা হয়েছিল সকালে, কিন্তু আমি খেতে পারিনি, মানে একটার পর একটা কাজ করি, ওই জন্য সময় পাইনি। এই জন্য নাস্তার সাথে একসাথে খাবার। এই যেমন মেয়ে, সে আর কি শুয়ে পড়ছে, মানে তাকে আর কি খাইয়ে দিতে হবে। ওই যখন ওর বাবা চলে যাচ্ছে অফিসে। আর আমার মেয়ে যে দাঁড়িয়ে আছে, তার বাবাকে বলতেছে বাবা সাবধানে যাইও। আর তাকে দিছে 50 টাকা আর আমাকে দিছে 50 টাকা। মানে মাঝে মাঝে আসলে এরকম করে আর কি ওনার বাবা দেয়। আর আমার মেয়েটা আর কি অনেক বেশি লক্ষ্মী। অনেক বেশি লক্ষ্মী কেন বলি, মানে সে আর কি টাকা পাওয়ার সাথে সাথে সে নষ্ট করে না টাকা, সে ব্যাংকে ভরে। আর আমার আমার টাকা থেকে সে খাবে, সমস্যা নাই, কিন্তু তাকে যেটা দিবে সে সেটা খরচ করবে না, তাই না বাবা? যাও এখন ব্যাংক পারো। তাই বুঝলি বাবা, আমার মেয়ে নাকি গয়না কিনবে, খেলনা কিনবে, সে কত কথা। যাও ব্যাংক নিয়ে আসো। তার ব্যাংকে কিন্তু টাকা হয়েছিল 6 মাসে হচ্ছে 2275 টাকা জমা করছিল। পরে সেটা ছোট ছিল দেখে ওই ব্যাংকটা হচ্ছে আমি কেটে, মানে ওই টাকাগুলো বের করে আবার বড় একটা ব্যাংক কিনে নিয়ে আসছি। নিয়ে এসে মানে ওই টাকাটা সহ আর কি এখানে আর কি ঢুকিয়ে দিয়েছে। আর তার আর কি ইচ্ছালামি পেয়েছিল অনেকগুলা, তো সেইগুলা আবার ওর বাবা দেখা যায় যে প্রতিদিনই হচ্ছে টাকা আর কি ওকে ও নেয়, বাবা দাও আমি ব্যাংকে ভরবো। তখন ওইটা বলে বলে নিয়ে যে ব্যাংকে, এটাও প্রায় আর কি ভরার দিকে। আর 1-2 মাস আর কি ভরলে পারে, মানে 1 মাস আর কি, যেহেতু নোট টাকা আর জায়গা অনেক বেশি লাগে, ওই জন্য সে আর কি এটাতে টাকা জমাচ্ছে। যাই হোক, এটাও একটা ভালো একটা কিছু যে ছোটো বাচ্চারা আর কি টাকা জমায়। দেখা যায় জমাইতে জমাইতে 10,000 টাকা হইলেই ওইটা দিয়ে কিছু আর কিছু টাকা দিয়ে ওকে কিছু একটা বানাই দেওয়া যাবে। ও কিন্তু এগুলা মানে আর কি খেলার ছলেই কিন্তু টাকাগুলা জমাচ্ছে, ও এখনও বোঝে না, তাই না মা? আমার মেয়ে কিন্তু টাকা চিনে না, এটা জানেন, এটা কিন্তু সত্যি কথা। আমার মেয়ে এখন, আম্মু এটা তোমাকে কয় টাকা দিছে বাবা বলো তো? আমার মেয়ে টাকা চিনে না, কারণ ওকে আমি হচ্ছে টাকা চিনাইনি, আমি ইচ্ছা করে চিনাইনি। আর হচ্ছে টাকা ছোট থেকে বাচ্চাদেরকে টাকার নেশা বা টাকা চেনালে বাচ্চারা আর কি টাকা যখন চিনে ফেলবে তখন দেখবেন আরও বেশি বায়না করে। এই যে এখন ধরেন, এই যে এটা কয় টাকা আম্মু বলো তো বাবা? হ্যাঁ, ওখানে 30 টাকা না, এখানে কি লেখা আছে দেখো, এটা সরাও, ব্যাংক সরাও, এখানে কি লেখা আছে? হ্যাঁ, না না, কেন জানবা না? হোয়াট ইজ দিস? এই যে নাও, এই যে এখানে কি লেখা আছে বলো তো, এটা কি? হ্যাঁ, 5 শূন্য 5 শূন্য, তাহলে এটা কয় টাকা? হ্যাঁ, তাহলে কেন বললা যে চিনি না? আসলে সত্যি আমার মেয়ের টাকা চিনে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এরই মধ্যে আমার মেয়ের খাওয়া শেষ, প্রায় অল্প একটু আছে। আর আমি আজকে আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাব, দেখাচ্ছি আমি কি রান্না করেছি। না, তুমি খেয়ে নাও, মোবাইল দেখতে হবে না। তো চলুন রান্নাঘরে। নাস্তা করতে করতে আমি হচ্ছে ডাউল বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, ডাউলটা আমার রান্না কমপ্লিট। আর এদিকে হচ্ছে লাল শাক। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গতকালকের হচ্ছে হাঁসের মাংসের তরকারি আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না। আর লাল শাকটা কিন্তু কালকের ভিডিওতে আপনারা দেখছেন যে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আর কিনে নিয়ে আসছি লাল শাক। আর সেই শাকটাই আর কি রান্না করতেছি। আর কারেন্টের চুলা কি হয়, মানে একটু পানি না দিলে পরে এটা ভালোভাবে সিদ্ধ হয় না, ওই জন্য আমি একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর শাকেরও এক্সট্রা পানি উঠেছে। তো চলো মা, কি হয়েছে? আহা গো, এবার মেয়ে আসলে এখন আর কি ফোন দেখে না, বা দেখার সময়ও পায় না, বা আমি দেইও না ওকে। মানে বাসায় যখন থাকে একটু আর কি 5-10 মিনিট বা খাওয়ার সময় একটু, তাছাড়া ও আর কি মোবাইল দেখে না। আর এই যে এখন আর কি রান্না বান্না করবো, করে মেয়ের খাওয়া কমপ্লিট, মেয়েকে আর কি ওষুধ খেয়ে দিব।
আর আমার মেয়েটার মানে এত মানে হয়েছে, বিশ্বাস করবেন না, মানে খুবই কষ্ট পেয়েছে আমার মেয়েটা এই আঙ্গুলটা নিয়ে। আর এখানে কিন্তু একটু কালো হয়ে গিয়েছে, মানে ভালোই ব্যথা পেয়েছে। আর সেই যে কলমের কালি দিয়ে পাটা কি করছে, এগুলো করো কেন? চলো চলো বাবা। এই যে একটা আনার চুলতেছি আর মেয়েকে হচ্ছে খাওয়াবো। আর আমার মেয়ের মানে তার এই যে কি যে অবস্থা, আমার মেয়ে মানে কি করবে কিভাবে খেলবে, মানে সে আর কি পায় না, মানে কি মানে দিশা পায় না। আর আজকে যেহেতু স্কুল নাই, আর ওই জন্য আর কি মেয়েকে আর কি ফল খাওয়ানোর আমি তেমন একটা সময় পাই না। মেয়ের সাথে আমিও একটু ফল খাই, না হলে আমার মেয়ে না থাকলে আসলে আমারও খেতে ইচ্ছা করে না। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সন্ধ্যার দিকে আমি মানে কোনো নাস্তায় অনেক সময় মানে মেয়েকে নিয়ে আসতে আর কি 5:45 বেজে যায়। তখন বাসায় আসার পর আর কি কোনো মানে নাস্তাই করা হয় না, মানে এত ফল থাকে তখন কি হয় ফলগুলো নষ্ট হয়ে যায়, ফলগুলো খাওয়াই হয় না। তো আমি আমার মেয়ের সাথে কয়েকটা আর কি আনারগুলো খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েকেও আর কি কখন খাওয়াবো, যখন স্কুলে যখন থাকে ফল খাওয়ার সময় হচ্ছে সকাল 11টা-12টার ভিতরে, আর হচ্ছে বিকালের দিকে। তো আমার মেয়ে আর কি ওই সময় আর কি বাসায় থাকে না, ওই জন্য আর কি দেখা যায় যে অনেক সময় আর কি ফল খাওয়া হয় না। আবার ও বাইরে থেকে আসে, কোচিং থেকে যখন নিয়ে আসি তখন বলি যে আম্মু চলো ফল খাই, কিন্তু দেখা যায় যে বাইরে থেকে আসলে আর কিছু না কিছু একটা বায়না থাকে, হয় নুডলস খেতে চাই, নাহলে ভাজা পোড়া। দেখা যায় অনেক সময় আর কি পেঁয়াজি, তারপরে হচ্ছে পুরি, এগুলো নিয়ে আসি। মানে বাইরে ছোট বাচ্চারা মানে ঘরের জিনিস ভালো জিনিস খেতে চায় না, এটাই হচ্ছে। কিন্তু ও যখন ছোট ছিল তখন হচ্ছে আমি আমার মেয়েকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে পারতাম। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, সেহেতু তার নিজের একটু মানে চয়েস আছে, নিজের একটু মন ইচ্ছা আছে, ওই জন্য আমি আর কোনো কিছু বলি না, বাধা দিই না। কিন্তু আমি অতিরিক্ত কোনো কিছুই আর কি আমার মেয়েকে দেই না, যেমন ভাজা পোড়া অতিরিক্ত কোনো কিছুই আর কি ওকে দেয় না। মানে অনেক সময় আর কি মানে অফ ক্যামেরাতেই দেখা যায় যে মেয়েকে বেশি খাওয়ানো হয়, ওকে আর কি আমি বেশি ক্যামেরার সামনে নিয়েও আসি না। মানে হঠাৎ ও যখন আসতে চায় বা ওকে যখন মনে হয় যে ফানি কিছু করতেছে তখন আর কি দেখাই, কিন্তু ওর খাবার দাবার সেরকমভাবে আমি ক্যামেরার সামনে দেখাই না। তো চলুন মেয়ের সাথে আমি একটু খেয়ে নিই, আর ঘরের কাজ আছে, ঘর রান্না বান্না ওদিকে কমপ্লিট, লাল শাক আর ডাউল হয়ে গিয়েছে, আর গতকালকে তো হাঁস আছে। তো চলুন ঘরটর ঝাড়ু দেবো, গোল করবো, তারপরে আমাদের সাথে দেখা হবে। আমার মেয়ের খাওয়া শেষ আর আমি এখন খেতে বসবো। আর মেয়েকে হচ্ছে গোসল করিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছে, আর এখন সময় নাই, এখন হচ্ছে 2:40 বাজে। আর আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর কি রেডি হব, মেয়েকে নিয়ে যাব হচ্ছে কোচিংয়ে। মেয়েকে কোচিংয়ে দিলাম, দিয়ে যাচ্ছি বাসায়। বিশ্বাস করবেন না বন্ধুরা, এত পরিমাণে রোদ, এত কড়া রোদ, এই 3টা বাজে, অনেক রোদ, মানে রোদে যাওয়া যাচ্ছে না, যেখানে রোদ সেখানে তো রোদ, আর যেখানে মানে দুই পাশের বাসায় ছাওয়া পড়ে গেছে সেখানে আর রোদ নেই। আর প্রচুর পরিমাণে গরম, মানে টানা এতদিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়েও কোনো লাভ নেই। তো চলুন বাসায় যাই। বাসায় চলে এসেছি, আর আমার মেয়ে মানে প্যানকেক খাবে, তাই আর কি ওকে বানিয়ে দিব। বলতেছে যে আম্মু ফল খাও, কিন্তু তার ফল খেতে ইচ্ছা করছে না, বাট সে আর কি কেক খাবে, যাই হোক তাকে আর কি বানিয়ে দিই। কি খাবে মেয়ে? মেয়ে বলো কি অবস্থা, বলো কেমন আছো তুমি? তোমার শরীর ভালো আছে? পায়ে ব্যথা কমছে? হ্যাঁ, কেমন পড়ছো, কেমন কোচিংয়ে গিয়ে কি লেখাপড়া কেমন করছো? ভালোই করছো? পাস মানে সব লেখাতে স্টার দিয়েছে? সত্যি? আমি কিন্তু চেক করিনি, আমি কিন্তু চেক করে দেখবো। আচ্ছা, সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে দিলাম আমার মেয়েকে প্যানকেক। আর আমি আগে মানে একটু দুধ ছিল, গরুর দুধ, কালকে আমার মেয়ে আর খায়নি, তো সেটাতে আমি আর কি চা বানিয়ে খেয়ে নিলাম, দুধ চা। আর আমার মেয়ে আর কি অনেকক্ষণ থেকে আরও ওইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করা মানে দেখানো হয়নি, কেক বানিয়েছিলাম সেটা, তারপর হচ্ছে চা বানিয়েছিলাম, কারণ আমি হচ্ছে ফেসবুক পেজ থেকে হচ্ছে লাইভে গিয়েছিলাম, ওই জন্য আর কি আর শেয়ার করতে পারিনি, মানে আপনাদেরকে আর কি দেখাতে পারিনি। আর এই যে আমার মেয়ে মানে খাওয়া দাওয়া করে মানে 10 মিনিট আমি আর কি ওকে আর কি একটু সময় দিয়েছিলাম যে সে আর কি খেলাধুলা করলো। এখন হচ্ছে তাকে আর কি এই যে খাতা নিয়ে বসছি, মানে তাকে আর কি হোমওয়ার্ক করাবো, তারপরে হচ্ছে আমি আবার যাব রান্নাঘরে, কারণ একটার পর একটা টেনশন থাকেই, সকালে কি খেলে দুপুরে কি খাবো, দুপুরে কি খেলে রাত্রে কি খাবো, খাওয়ার পরে আর কি মানে পর পর আর কি এইগুলো আর কি টেনশন করতে করতে মেয়েদের আর কি জীবন শেষ অর্ধেক।
কারণ অর্ধেক জীবন হচ্ছে সংসারের পিছনে খাটতে হয়, আর অর্ধেক জীবন হচ্ছে সন্তানের পিছনে খাটতে হয়। এটাই হচ্ছে মানে মেয়েদের জীবন বিয়ের পরে। তো চলুন মেয়েকে আর কি সময় দিব, এখন হচ্ছে 7টা বাজে। তো মেয়েকে না হলে 1 ঘন্টা আমাকে সময় দিতে হবে, তারপরে উঠে আর কি ভাত বসাবো। তো বসাবো বলতে কি, গ্যাস আসছে, তো আমি আবার পাতিলে পানি দিয়ে আসছি, যদি পানিটা যদি গরম হয় তাহলে চাউল ধুয়ে আর কি ছেড়ে দিব। তো চলুন পড়াশোনা করাই আগে মেয়েকে। খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র, আর আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না। আর সবার খাওয়া দাওয়া শেষ, এখন আর কি বিছানা করে শুয়ে পড়বো। আর এখন আর কি রাত 11টার বেশি বাজে। আর আমার মেয়ে দিনের বেলা যেহেতু ঘুমায় না, মানে সময় পায় না, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি মেয়েকে আর কি চেষ্টা করি 11টা 11:30টার ভিতরে আর কি ঘুম পাড়ানো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।